আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শিখানো একটি কোরআনি ছোট্ট দোয়া শুধুমাত্র 3 বার যদি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের একটি গুনাহও থাকবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি সিনেমা দেখেছেন, গুনাহ করেছেন চোখ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিয়ে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। এই অন্তরে অনেকে আছেন গুনাহের চিন্তা ভাবনা করেন, আল্লাহ সমস্ত গুনাহের চিন্তা ভাবনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন একেবারে নিষ্পাপ করে দিবে জবানকে। আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিবারের আমলেই আপনাকে নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির শিখানো দোয়াটি যদি আপনি মন থেকে ফ্রেশ করে মনটাকে পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেবে। এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান দোয়া, কোরআনি দোয়া তো, তাই 100% কাজ হয়। আপনারা শুধু আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন, আমি পড়িয়ে দেব ইনশাআল্লাহ। এই আমলগুলো যেই সমস্ত মহিলা মা বোনরা করে, ভাই বোনরা করে, আলহামদুলিল্লাহ তাদের সংসারের মধ্যে আস্তে আস্তে সুখ ফিরে আসে, তাদের মনের মধ্যে প্রশান্তি লাগে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, কারণ ক্ষমা চাইলেই তো আল্লাহ ভালোবাসে। এবং পৃথিবীর কারো মতো নয়, আল্লাহর যেভাবে বলেছেন ঠিক সেভাবেই, আল্লাহ যেভাবে শিখিয়েছেন কোরআনে ঠিক সেভাবে আপনি ক্ষমা চেয়েছেন, তাহলে আল্লাহ কতটুকু আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, সমস্যার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, আপনারা আজকের এই ছোট্ট দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার মতো ব্যবস্থা আপনার কপাল খুলে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের মনের আশাও পূরণ হয় না, আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহর দরবারে, নবীজি 100% গ্যারান্টি দিয়ে একটি হাদিসের মধ্যে এসেছে, আপনি ছোট্ট একটি ইসমে আজমের দোয়া পড়বেন, নবীজি বলেছেন 100% গ্যারান্টি, আপনি যেই কোনো নেক আশা পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। নাজায়েজ কোনো কিছুর জন্য দোয়া করবেন না। মনের মধ্যে যে নেক স্বপ্ন, নেক আশা আছে, ভালো ভালো কিছু, আপনি সেই জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটা দেখবেন, ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন না আমরা এক্ষুনি আমলটি শুরু করি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি হয়তো অসন্তুষ্ট হয়ে আছে, এই জন্যই তো আপনি দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, আপনি মাপ চাইছেন, মন থেকে প্রশান্তি পাচ্ছেন না, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই আছে, আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। আপনি তাওবাতুন নাসুহা কিভাবে করবেন?
আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি। আপনার মাথাকে আপনি নত করে দিতে হবে আল্লাহর কাছে যে আমি পাপী তাপী গুনাহগার, আমি গুনাহগার ব্যক্তি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি নফসের উপরে। দ্বিতীয়ত বলতে হবে আল্লাহকে, কথা দিতে হবে যে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো আমি গুনাহ করব না। তৃতীয়ত বলতে হবে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক এভাবে আপনি যখন তিনটি কথা, কাজ কর্ম ঠিক হয়ে যাবে, আপনি বলতে পারবেন আল্লাহর কাছে। এই তিনটি কথা বলতে পারলে মন থেকে আল্লাহ এক্ষণ আপনাকে ক্ষমা করবে। আগামীকালকেও না, পরের দিনও না, এক্ষণ ক্ষমা করবে আপনাকে। জীবনে যত গুনাহ করছেন সব গুনাহ মাফ, জীবনে যত ভুল করছেন সব ভুল মাফ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। তাই আপনি মন থেকে এক্ষণে দোয়াটি পাঠ করুন। আমরা আমলটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির প্রেম ভালোবাসা নবীজির মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ আপনি পাঠ করুন। এই 5 বার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, 50টা রহমত আপনার উপরে এক্ষুনি নাজিল হবে, 50টা গুনাহ মাফ হয়ে যাবে, 50টা নেকি লেখা হবে, এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 1 নম্বরে আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে বলুন এবং আল্লাহকে বলুন ভবিষ্যতে আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ, তুমি ক্ষমা করে দিও। তারপর আপনি এক্ষুনি পাঠ করুন আমার সঙ্গে আল্লাহর শিখানো দোয়াটি 3 বার পাঠ করুন। কতবার? 3 বার পাঠ করুন আমার সঙ্গে। জীবনের সব গুনাহ ক্ষমা হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়াটি, পাঠ করেন। রব্বিগফির, আবার বলুন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন সর্বশেষ, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, টাকা পয়সা ধন দৌলত আপনার থাকছে না, সব চলে যাচ্ছে বা আসছে না, ঋণগ্রস্ত আছেন, সমস্যার মধ্যে আছেন, ইনকামে বরকত নাই, আমি বলবো দোয়াটি পড়ুন। আপনাদের তো ইনকামে বরকত হবে, যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের সকলের ইনকাম কে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। তাদের রিজিকের মধ্যে বরকত দিবে, তাদের রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তাই আমার সঙ্গে আপনারা পাঠ করুন 1টি বার নবীজির শিখানো দোয়াটি।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনের, আশা করি পাঠ করতে পেরেছেন। আরেকটি বার পাঠ করুন, তাহলে যাদের একটু ভুল গেছে আবার ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনারা আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্যে ইসমে আজম দোয়াটি একবার পাঠ করুন। এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দেবে। এটার নাম হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফিরাবে না। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি পড়তে পেরেছেন। সর্বশেষ আবারও আপনি দরুদ শরীফ পাঠ করুন 5 বার, তারপরে মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকের মুনাজাত কবুল ও মঞ্জুর হবে ইনশাআল্লাহ। পাঠ করুন দরুদ শরীফ 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রাণ খুলে দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবে এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয়া আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ, আজকে যে আমলটা তোমার বান্দা বান্দিরা করেছে ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না। আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। নিষ্পাপ বেগুনা মাসুম আমাদেরকে বানিয়ে দাও। আয়া আল্লাহ, আমাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও। সকলের রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দাও।
সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, যাদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ফ্যামিলির মধ্যে অশান্তিকে দূর করে দাও। যারা মক্কা মদিনায় যাবে, যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদের সকলকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দরভাবে এই ভিডিওটা দেখতে পেরেছেন, আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পরিবার সংসারটাকে অনেক উপরে নিয়ে যাক, ভালো রাখুক এবং আপনাদেরকে ধনী বানাক, রিজিকের অভাব অনটন দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদেরকে মক্কা মদিনায় নাও। এই দুইটি হাত দিয়ে যেভাবে আল্লাহ তোমার ঘরে স্পর্শ করেছে, তাদেরকেও যাওয়ার এবং তোমার ঘরকে ধরে স্পর্শ করে কলিজাকে শীতল করার তৌফিক দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।